আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে যারা আমাদের অলরেডি 10টি ক্লাস শেষ হয়ে গেছে, যারা এই ক্লাসগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। সুপ্রিয় দর্শক, একটা কথা হচ্ছে জন্ম নিবন্ধন আবেদন করাটা আজকের অনলাইনে দেখাবো আপনাদেরকে। দর্শক, জন্ম নিবন্ধন কীভাবে আবেদন করতে হয়, জন্ম নিবন্ধন আবেদন করার অনেক ট্রিক্স আছে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে একরকমভাবে আবেদন করতে হয়, কিছু অপশন চেঞ্জ হয়, এবং বড়দের ক্ষেত্রে অন্যভাবে আবেদন করতে হয়, কিছু অপশন আবেদন করার সময় চেঞ্জ হয়। যেমন বাচ্চাদের জন্ম নিবন্ধন আবেদন করতে প্রথমত বাচ্চাদের টিকার কার্ড অথবা পিএসসি সার্টিফিকেট এগুলো দরকার হয়। যদি টিকার কার্ড থাকে, ইপিআই টিকার কার্ড যদি থাকে, তাহলে সেই সাথে পিতামাতার জন্ম নিবন্ধন মার্কস বি লাগবে। ঠিক আছে, পিতামাতার জন্ম নিবন্ধন ইংলিশ থাকতে হবে, পিতামাতার জন্ম নিবন্ধন অবশ্যই দিতে হয়। আর যদি বড়দের ক্ষেত্রে হয় 20 বছর, 30 বছর, 40 বছর এরকম বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হলে কিন্তু জন্ম নিবন্ধন না দিলেও সমস্যা নেই। সেটা কেন প্রয়োজন হয় সেটা আমি যখন অনলাইন করতে যাব তখন আপনাদেরকে সেখানে বোঝাতে পারবো। এখন আমি বোঝাচ্ছি না, অনেক সময় লাগবে। আর যখন অনলাইনটা আমি করব তখন ধাপে ধাপে আপনাদেরকে বোঝাবো কোথায় কি লাগবে এবং কেন লাগে, সেগুলো আপনাদেরকে সেখানে দেখাবো। দর্শক, আমরা এখন চলে যাব জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে। আমি একটা ছোট বাচ্চার জন্ম নিবন্ধন আবেদন করতে যাচ্ছি আর কি। সেই সাথে আমাদের প্রথমত একটা কাজ করতে হবে, যেমন ট্যাক্স, যেমন ইনকাম যেমন ইউনিয়ন পরিষদ অথবা পুরসভার ক্ষেত্রে যে ট্যাক্সগুলো থাকে, টিন নম্বর আর কি, টিন সাল যে টিনগুলো থাকে, যেগুলো বাড়ির হোল্ডিং নাম্বার বলা হয় এবং ট্যাক্সের কপি বলা হয়, চৌকিদারি ডায়লা বলা হয়। এগুলাকে একটা চৌকিদারি ডায়লার স্ক্যান কপি করবেন। তারপরে যে ইপিআই টিকার কার্ড অথবা স্কুল সার্টিফিকেট বাচ্চার যেটা থাকে সেটা আপনারা স্ক্যান করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে স্ক্যান করে রাখবেন। সেগুলো লাস্টে আমাদের ইম্পোর্ট করতে হবে আবেদন শেষে। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। দর্শক, এখন আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পর সরাসরি এখানে আমরা সার্চ করব জন্ম নিবন্ধন আবেদন। ঠিক আছে, দেখুন জন্ম নিবন্ধন আবেদন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে যে সার্ভারটি আছে সেখানে ক্লিক করব। ঠিক আছে, সেখানে ক্লিক করার পরে দেখুন সরাসরি আমাদের সামনে জন্ম নিবন্ধন সার্ভারটি শো হয়েছে। এখন আমরা কি করব, দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। ঠিক আছে, আপনি কোন ঠিকানায় আবেদনটি করতে চান, কি স্থায়ী ঠিকানাতে করতে চান নাকি বর্তমান জন্মস্থানে করতে চান? তো আমরা চাচ্ছি জন্মস্থানে। দেখুন নিচে একটা টিকমার্ক দিয়ে একটা আছে, এটা দূতাবাস থেকে অথবা দেশের বাহির থেকে কোথাও যদি আবেদন করতে চাই তাহলে এই জায়গাতে ক্লিক করবে। ঠিক আছে, আমরা জন্মস্থানে যেহেতু আবেদন করতেছি, আমরা গ্রামে জন্মস্থান থেকে আবেদন করতেছি, সেই জন্য আমি জন্মস্থানে টিকমার্ক রাখলাম। তারপর এখানে পরবর্তী অপশনে ক্লিক করলাম। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্টার চিহ্নগুলো রয়েছে, লাল লেখা স্টার চিহ্ন, সবগুলা কিন্তু পূরণ করতে হবে আপনাদের। ঠিক আছে, দেখুন প্রথমে নামের প্রথম অংশ বাংলায়, তারপরে দেখছেন নামের শেষ অংশ বাংলায়। ঠিক আছে, একজন ব্যক্তির নাম যেমন আলিনা নূর। ঠিক আছে, এখানে দুটো অপশন হয়েছে, আলিনা নূর। দেখুন প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মার্কস বি দিতে হবে। ঠিক আছে, তো প্রথম অংশ আমি এখানে দেব, নামের প্রথম অংশ টিকার কার্ড অথবা ইপিআই টিকার কার্ড থেকে দেখে দিচ্ছি। ঠিক আছে, আলিনা নূর। ঠিক আছে, আমি নামটা দেখে দিলাম, তারপরে ইংলিশে দেব। ঠিক আছে, আলিনা নূর, তো ইংলিশে দিলাম। ইংলিশে দেওয়ার পরে তারপর জন্ম তারিখটা দেব। টিকার কার্ড থেকে দেখে আমি এখানে জন্ম তারিখটা বসিয়ে দিব। তো এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমি করতেছি কাজটা, বড়দের ক্ষেত্রে না, ছোট বাচ্চার একটা জন্ম নিবন্ধন আবেদন করতেছি। একবার দেখে নেবেন যেন বারবার আপনাদেরকে এই টেনশনও পড়তে না হয়। আমি যে কথাগুলো বলি সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। এখানে বলতেছে যে জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্ন ডকুমেন্টগুলো আপনাদের আছে কি না। ঠিক আছে, এটা লেখাটা পড়ে দেখবেন। তো আমাদের এই ডকুমেন্টগুলো আছে, আমার কাছে আছে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন তারপরে এখানে পিতামাতার কততম সন্তান সেটা দিচ্ছি। তারপর এখানে লিঙ্গটা সিলেক্ট করে দিব, লিঙ্গ মহিলা সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেশ সিলেক্ট করে দিবেন, দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন। ঠিক আছে, ওয়ার্ড নাম্বার, তারপর এখানে ডাকঘর, তারপর এখানে ডাকঘর ইংলিশে। ঠিক আছে, ডাকঘর দেওয়ার পরে হাইপেন দিয়ে ডাকঘরের যে ফুসকোডটা রয়েছে সেই ফুসকোডটা আপনারা লিখে দিবেন। তারপরে গ্রাম মহল্লা, ঠিক আছে, যে গ্রামের নামটা ভালোভাবে বলছেন না হয় গ্রামটা লিখে একটা কমা দিবেন। ঠিক আছে, যেন জন্ম নিবন্ধনে আসতে সুবিধা হয়, আলাদা দেখা যায়। ঠিক আছে, তারপরে গ্রামটা এখানে লিখে দিলাম। লেখার পরে বাসা সড়ক নাম্বার, যে হোল্ডিং ট্যাক্সের নাম্বারটা আছে হোল্ডিং নাম্বার, সেটা আমরা এখানে তুলে দেব।
এক সাইডে বাংলা এক সাইডে ইংরেজি, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, ফিতার তথ্য, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখুন, আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম একটা জিনিস খেয়াল করুন তো, এখানে ফিতার যে জন্ম নিবন্ধন নাম্বার কেন চাচ্ছে, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে শুধু জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম নিবন্ধনের বাচ্চাদের ক্ষেত্রে পিতামাতার আইডি কার্ড না থাকলে সমস্যা নেই। দেখুন এখানে ফিতার যে ফিতার নাম, ফিতার জাতীয় পরিচয়পত্র এগুলো লেখার কিন্তু এখানে অপশন নাই। দেখুন এই তিনটা জায়গা এখানে কিন্তু হাইড করে রাখছে, আইডি কার্ডের কোনো প্রয়োজন নাই। উপরে দেখুন ফিতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে, সেজন্য বলছিলাম বাচ্চাদের ক্ষেত্রে ফিতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ফিতার জন্ম নিবন্ধনের এই জায়গাতে এগুলো কিন্তু গোপনে ব্যবস্থা থাকবে। আমি কালকে একটা বয়স্ক ব্যক্তির আবেদন করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আজকে বাচ্চাদের ক্ষেত্রে দেখাচ্ছি, একটু মাথায় রাখবেন। দেখুন এখানে ফিতার জন্ম নিবন্ধন আমার কাছে আছে, তো আমি ফিতার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দেব, ঠিক আছে। 17 ডিজিটের যে নাম্বারটা থাকে সেটা আমরা এখানে দেব। তারপরে জন্ম তারিখটা এখানে দেব। তারপরে দেখুন একটু খেয়াল করে দেখুন তো কত সুন্দরভাবে ফিতার জন্ম নিবন্ধনটা যাচাই করে ফিতার নামটা অটোমেটিকলি চলে আসছে, বাংলা এবং ইংলিশে ফিতার নাম অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে। এটা একটা সুবিধা, আপনার লিখতে হবে না, শুধু জন্ম নিবন্ধনের নম্বরটা লিখে দিলেই এখানে অটোমেটিকলি লেখা চলে আসবে। তো ফিতার জাতীয়তা এটা বাংলাদেশি, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন। তারপরে মাতার জন্ম তারিখটা দেব। তারপরে এখানে আমরা বাংলাদেশিটা দিয়ে দেব। তারপরে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। দেখুন পিতামাতার জন্ম নিবন্ধনের পিতামাতার তথ্য আমাদের দেওয়া শেষ। পরবর্তী অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে প্রথমে একটা ঠিকানা পূরণ করলাম জন্মস্থানের, সেটার সাথে যদি জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে তাহলে একইতে এখানে ক্লিক করবেন। যদি একই না হয় তাহলে আপনি লিখে দিবেন, ঠিক আছে। আমাদের এগুলো একই, আমরা গ্রামে যেহেতু আমাদের সবগুলো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব একই, তো আমি এখানে একই ঠিকানাতে ক্লিক করলাম। তারপর এখানে নেক্সটে পরবর্তী অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আবেদনকারীর প্রত্যয়ন, ঠিক আছে। আবেদনকারীর পিতামাতা যদি আসে তাহলে ফিতার নাম দিবেন। আমি এখানে যেহেতু ফিতা আমার পাশে আছে সেজন্য আমি ফিতা দিলাম। অভিভাবক আর কি আবেদনকারীর যে ব্যক্তি রয়েছে সেটা নিজ হলে নিজ দিবেন, ঠিক আছে। অভিভাবক হলে অভিভাবক দিবেন। তো আমি যেহেতু ফিতা আমার পাশে আছে সেজন্য আমি এখানে ফিতা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা এখানে দেখুন আমি সজ্ঞানে ঘোষণা করতেছি যে এখানে একটা শপথনামা আছে, এখানে আমি টিকমার্ক দিলাম। টিকমার্কটা দেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে এসে দেখুন সংযুক্ত একটি ফাইল 2 মেগাবাইটের একটি ফাইল এখানে পুরো দিতে হবে, যেমন সংযোজন আর কি, ঠিক আছে। সংযোজন বলতে বাচ্চার যে ইপিআই টিকার কার্ড রয়েছে সেটা আমি বলছি না আপনাদেরকে, সর্বপ্রথমে বাচ্চার একটা টিকার কার্ড এবং একটা হোল্ডিং ট্যাক্সের কাগজ, ঠিক আছে। পিতামাতার আইডি কার্ড জন্ম নিবন্ধন দিলেও হয়। তারপর আমি বেশিরভাগ করি কি যে ট্যাক্সের হোল্ডিং ট্যাক্স যেটা আছে হোল্ডিং ট্যাক্সের কাগজটা আমি স্ক্রিন করে রাখেছি, 2 MB কম করে রাখছি। তারপরে ইপিআই যে টিকার কার্ড রয়েছে বাচ্চার সেটা 2টা ডকুমেন্টস এখানে রাখছি। তো আমি সংযোজনে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে আমি রাখছি, দেখুন প্রথমটা হচ্ছে টিকার কার্ড, তো আমি টিকার কার্ডটা দিলাম প্রথম অপশন। টিকার কার্ড দেওয়ার পরে সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, এখানে অনেকগুলো অপশন আছে, এই জায়গাতে কিন্তু টিকার কার্ডও অপশন আছে। তো আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম, তারপরে স্টার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবারও প্লাস আইকনে ক্লিক করে দিলাম। অন্ততপক্ষে 2টা ডকুমেন্ট অবশ্যই দিতে হবে। তারপর এখন ট্যাক্সের কাগজটা দিলাম, হোল্ডিং ট্যাক্সের। দেওয়ার পরে আমি নিচে এসে সিলেক্টে ক্লিক করে পিতামাতা ও পিতামহর স্থায়ী ঠিকানা ঘোষিত বিপরীত হালনাগাদের পরিশোধের প্রমাণ, এগুলাতে ট্যাক্সের কাগজটা কিন্তু লেখা আছে, সেই জন্য আমি 2 নম্বরে দিয়ে তারপরে স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। দেখুন আমার ডকুমেন্টটা কত সুন্দরভাবে সাবমিট হয়ে গেছে। এখানে লেখা আছে কিন্তু লাল লেখাটা পড়ে দেখবেন, আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান। মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটি আর এডিট করার সুযোগ থাকবে না। দেখুন আমি এখানে আগে এইভাবে আসতো না, সার্ভারটা আপডেট হয়ে বক্স আকারে শো করাইছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। দেখুন এখান থেকে আপনারা মিলিয়ে নেবেন নামের জায়গাতে কোনো ভুল হয়েছে কিনা। পিতামাতার নামগুলো তো দেখতে হয় না, কারণ ওগুলো জন্ম নিবন্ধন থেকে অটোমেটিকলি আসে। তো সেই জন্য যদি আপনারা লিখে দেন বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু লিখতে হয়, এগুলো সবগুলো মিলিয়ে নেবেন এক কথায়, ঠিক আছে। আমি নামের প্রথম অংশ মিলালাম, তারপরে ইংলিশ নামটা মিলিয়ে নিলাম।
তারপরে বয়সটা ঠিক আছে কিনা দেখলাম, তারপরে ঠিকানাটা ঠিক আছে কিনা দেখলাম। দেখুন সবগুলো ঠিক আছে, তারপরে পিতামাতার তথ্য ঠিক আছে। তারপর নিচে এসে একটু নিচের দিকে আসে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মোবাইল নম্বরের অপশন দিয়েছে এবং জিমেল আইডি দিয়েছে। যদি জিমেল আইডি থাকে তাহলে দিবেন, না হলে একটা মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমি ব্যক্তির মোবাইল নম্বরটা এখানে রাখছি, ব্যক্তির মোবাইল নম্বরটা দিব। ব্যক্তির মোবাইল নম্বরটা দিয়ে আমি ওটিপি পাঠানে ক্লিক করে দিলাম। তো 2-1 মিনিটের মধ্যে এখানে দেখুন 10 মিনিট সময় দিয়েছে, বেশ 1 মিনিটের মধ্যে ওটিপিটা চলে আসবে। তো ওটিপিটা অলরেডি চলে যাচ্ছে কাস্টমারের মোবাইলে। তারপর ওটিপিটা দেওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেখুন ভেরিফাই সাকসেস হয়ে গেছে অলরেডি। ওই যে আপনাদেরকে একটা সংশোধনের আবেদন দেখাছিলাম সেটার মতোই কিন্তু আবেদন কপিটা প্রিন্ট করতে হবে। এখানে আমি প্রথমে একটা স্ক্রিনশট মেরে নিব, তারপরে আবেদনপত্রটা আমি কপি করে নিব, ঠিক আছে। কপি যদি না হয়, কোনো কারণে ভুল হয়, সেই জন্য স্ক্রিনশটেও আমি যেন এই নাম্বারটা পাই, সেই জন্য নাম্বারটা কপি করে নিয়েছি। নাম্বারটা কিন্তু প্রিন্ট করার জন্য প্রয়োজন, সেজন্য এখান থেকে আমি জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করে একটু ডান সাইডে এসে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে এটা যেহেতু জন্ম নিবন্ধন আমি আবেদন করছি, সেই জন্য জন্ম নিবন্ধন আবেদনটি রাখলাম। তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডিতে দিলাম, ওখান থেকে যে কপি করালাম সেটা এখানে দিলাম। তারপরে যে বাচ্চার জন্ম নিবন্ধনটা আমি আবেদন করলাম তার জন্ম তারিখটা আমি এখানে দিব, ঠিক আছে। তারপর আমি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করব। দেখুন প্রিন্ট অপশনটা অলরেডি চলে আসছে, ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমি প্রিন্ট করে নিব। এখন আমার কাজ শেষ, আমি আমার ইপসনের L130 প্রিন্টার থেকে আমি প্রিন্ট করে নিব। তারপর আমি প্রিন্টে ক্লিক করে দিলাম। দেখুন হালাস, এখন আমাদের কাজ শেষ। দর্শক, এই হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন, কারণ তাড়াহুড়া করার কারণে হয়তো বা কোথাও যদি মিসস্পেলিং হয়, আশা করি কোথাও সমস্যা হয় না, আমি চেক করে দেখেছি। এবং যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আর সামনে আমি আরেকটা জন্ম নিবন্ধন আবেদন দেব বড়দের ক্ষেত্রে, ঠিক আছে। এখন বাচ্চাদের ক্ষেত্রে দিয়েছি, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একটা জন্ম নিবন্ধন আবেদন কালকে দেখাবো ইনশাল্লাহ। নেক্সট পর্বতে আপনারা সেটি দেখতে পাবেন। ততক্ষণ আমাদের সাথে থাকুন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।